Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Daily Dishes Claims. আমরা সবাই ব্যস্ত কাজ, পড়াশোনা, পরিবার সবকিছুর মাঝে কখনো কখনো মনে হয় মাথাটা যেন একদম হ্যাং হয়ে গেছে। তখন দরকার হয় নিজেকে রিসেট করা। যেমন ফোন ল্যাগ করলে আমরা রিস্টার্ট দেই, তেমনি আমাদের মন শরীরকেও মাঝে মাঝে রিফ্রেশ করতে হয়। আজ আমি শেয়ার করব আমি কিভাবে ব্যস্ততার মাঝেই নিজেকে রিসেট করি। তোমরা চাইলে এগুলো থেকে তোমাদের নিজেদের মতো টিপস নিতে পারবে। আমরা জানি বিরতি মানেই ঘন্টা খানিকের ছুটি, আসলে তা না। আমি শিখেছি 5 মিনিটের ব্রেকও অনেক কিছু বদলে দিতে পারে। যেমন ডেস্কে বসে একটানা কাজ করার পর আমি জানালার কাছে গিয়ে দাঁড়াই, বাইরের আকাশ দেখি, গাছ দেখি, গভীরভাবে 5 বার শ্বাস নেই আর ছাড়ি। এই ছোট বিরতিতে মস্তিষ্ক নতুন এনার্জি পায়। তুমি চাইলে বিরতির সময় ফোনের দিকে না তাকিয়ে শুধু চোখ বন্ধ করতে পারো, অসাধারণ কাজ করে। আমরা প্রায়ই অটোপাইলটে চলি, যেমন খাচ্ছি কিন্তু স্বাদ টের পাচ্ছি না, হাঁটছি কিন্তু পথ দেখতে পাচ্ছি না। তাই আমি দিনে অন্তত 10 মিনিট মাইন্ডফুলনেস করি। চা খাওয়ার সময় শুধু চায়ের গন্ধ, স্বাদ, উষ্ণতা ফিল করি। হাঁটার সময় পায়ের মাটি ছোঁয়ার অনুভূতিতে মন দেই। এমনকি হাত ধোয়ার সময়ও পানি কেমন লাগে সেটা লক্ষ্য করি। এতে মন ফোকাস ফিরে পায় আর স্ট্রেস কমে। আমাদের মনের সবচেয়ে বড় ক্লান্তি আসে স্ক্রিন থেকে। আমি মাঝে মাঝে নোটিফিকেশন অফ করি আর ফোনটা উল্টে রাখি। 30 মিনিটের জন্য ফোন থেকে দূরে থাকলে মাথা পরিষ্কার হয়। আমি এই সময়ে বই পড়ি বা ডায়েরিতে লিখি। চাইলে শুধু জানালার বাইরে তাকিয়ে বসেও থাকতে পারো। এটা আমার কাছে সত্যিকারের রিফ্রেশ বাটন এর মতো কাজ করে। ব্যস্ততার মাঝেও শরীরকে একটু নড়াচড়া দেওয়া খুব দরকার। আমি চেষ্টা করি 5 মিনিট স্ট্রেচিং করতে, ঘরে হাঁটাহাঁটি করতে, অথবা আমার ফেভারিট গান চালিয়ে 1-2 মিনিট নাচতে। শরীর নড়লে রক্ত সঞ্চালন বাড়ে, মাথা হালকা লাগে আর কাজের এনার্জি ফিরে আসে। আমি যতবার পারি প্রকৃতির কাছে যাই, বারান্দার গাছগুলোর সাথে কথা বলি, বিকেলে ছাদে গিয়ে সূর্যাস্ত দেখি, কিংবা শুধু আকাশের দিকে তাকাই। প্রকৃতি এমনভাবে আমাদের রিসেট করে দেয়, যেটা কোনো প্রযুক্তিই পারে না। আমাদের অনেক স্ট্রেস আসে অভিযোগ থেকে, তাই আমি প্রতিদিন চেষ্টা করি অন্তত 3টা জিনিস লিখতে, যেগুলোর জন্য আমি কৃতজ্ঞ। যেমন আজ ভালো ঘুম হয়েছে, একজন বন্ধু ফোন দিয়েছে, আকাশটা সুন্দর ছিল। কৃতজ্ঞতা মানসিক চাপ কমায় আর মনকে পজিটিভ রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সময় দেওয়া। আমি মাঝে মাঝে শুধু বসে থাকি, কোনো কাজ করি না, ডায়েরিতে লিখি, মিউজিক শুনি, কিংবা শুধু নিজের সাথে চুপচাপ থাকি। এতে আমি বুঝি আমি আসলে কি চাই আর আমার জন্য আসলেই কি গুরুত্বপূর্ণ। তাহলে রিফ্রেশ করার টিপসগুলো আবার মনে করি। ছোট বিরতি নেওয়া, মাইন্ডফুলনেস চর্চা, ডিজিটাল ডিটক্স, শরীর নাড়ানো, প্রকৃতির ছোঁয়া, কৃতজ্ঞতা লেখা, নিজের সাথে সময় কাটানো। আমরা ফোন, কম্পিউটার, গ্যাজেট সবকিছুকেই রিস্টার্ট দেই, কিন্তু নিজের মনকে রিস্টার্ট দিতে ভুলে যাই। আজ থেকে একটু হলেও সময় বের করো নিজেকে রিসেট করার জন্য। দেখবে তোমার ব্যস্ত জীবনও হয়ে উঠবে হালকা, শান্ত আর এনার্জি ফিল্ড। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।